মুসলমানদের হৃদয়ে যারা আঘাত করবে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এ ধরনের কার্যক্রম যারা দেশের মধ্যে পরিচালনা করবে, আমরা প্রকাশ্যে তাদের শাস্তি দেখতে চাই। তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, আমরা এটা দেখতে চাই। অপূর্ব পাল নামে একজন শিক্ষার্থী, তিনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ আমাদের কোরআনুল কারীমকে তিনি অবমাননা করেছেন, তিনি লাঞ্ছিত করেছেন, পা দিয়ে তিনি সেটাকে আঘাত করেছেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগেও হিন্দু ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এদেশের প্রত্যেকটা মুমিন মুসলমান তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে কখনোই কোনো মানুষ নিয়ে বিয়ে দিতে পারবে না। চাইলেও এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থকে কেউ সরিয়ে দিতেও পারবে না। তুচ্ছ তাচ্ছিল্য করে সেটার যে মান মর্যাদাকে নষ্ট কেউ করতে পারবে না। এই দেশের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য একটা মাধ্যম হইতে পারে, তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে উদ্দেশ্যের কারণে তারা এই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির তৌহিদি জনতা যারা আমার মুসলিম ভাই বোনেরা, আজকে তারা প্রতিবাদ করেছে, যে প্রতিবাদের কারণে সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, সেখানে আল্লাহর বরত্বের বাণী প্রকাশ পেয়েছে, তাকবীর হয়েছে। আমরা এই প্রতিবাদকে স্বাগত জানাই। এই প্রতিবাদের সাথে আমরা আরও যোগ করতে চাই, এখানে যেন মাসব্যাপী কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, এখানে যেন মাসব্যাপী কোরআনুল কারীমের অর্থসহ পড়া হয়, এখানে যেন কোরআনুল কারীম দিয়ে তাদেরকে প্রতিবাদ জানানো হয়। আমরা দেখেছি আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। বাংলাদেশ সরকারকে আহ্বান করছি, বাংলাদেশ সরকার যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। আমরা 90% মুসলমানের এই দেশে আমরা সরকারের কাছে আহ্বান করছি, যারা অথবা যেই ব্যক্তি অথবা যেই গোষ্ঠী অথবা যেই দল এই কোরআন অবমাননার জন্য দায়ী, কোরআন অবমাননার জন্য তাদের ওতপ্রোতভাবে তারা জড়িত আছে, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এজন্য আমি সরকার প্রধানকে আমি আহ্বান করছি, যদি এরকম কোনো আইন না থাকে, যে একটা গ্রন্থকে নিয়ে, একটা কিতাবকে নিয়ে যদি অবমাননা করলে সর্বোচ্চ শাস্তি দেওয়ার কোনো আইন না থাকে, তাহলে যেন আইন পাশ করানো হয়। এখন দেখা যাচ্ছে এই ছেলেকে উন্মাদ অথবা পাগল অথবা মাথায় সমস্যা বলে একদল মানুষ অথবা কিছু মানুষ সেটাকে তারা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে যেই ছেলে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমকে অবমাননা করেছে, তার মাথায় সমস্যা আছে, সে স্বাভাবিক নয়। যদি সে স্বাভাবিক না হয়, তাহলে সে চিকিৎসা নেবে, সে পাগলাগারতে থাকবে অথবা রিহেবে থাকবে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে সে কেমন করে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সে কেমন করে স্বাভাবিক মানুষদের সাথে উঠা বসা করছে। এটা আমি আহ্বান করছি, এটাকে যেন খতিয়ে দেখা হয়। যারা এই বিষয়ের সাথে জড়িত থাকবে, যারা এটাকে ধামাচাপা দিতে চাচ্ছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মুসলমানদের হৃদয়ে যারা আঘাত করবে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এ ধরনের কার্যক্রম যারা দেশের মধ্যে পরিচালনা করবে, আমরা প্রকাশ্যে তাদের শাস্তি দেখতে চাই। তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, আমরা এটা দেখতে চাই।